দুর্গাপুর নগর নিগমের বিরুদ্ধে আন্দোলনে নামেন অস্থায়ী পৌর স্বাস্থ্যকর্মীরা। অব্যাহত কর্মবিরতির 9 দিনের মাথায় বুধবার আন্দোলনে নামেন সমস্ত কর্মী। বিক্ষোভ চলাকালীন আন্দোলনকারী নেত্রী কেকা পাল বলেন, আমাদের বেতন 15,000 টাকা করতে হবে। যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মানা হচ্ছে ততক্ষণ আমরা কর্মবিরতি ও আন্দোলন চালিয়ে যাব। এই আন্দোলনের ফলে প্রায় আধ ঘন্টা ধরে রাস্তায় যান চলাচল বন্ধ থাকে, যার জেরে ভোগান্তির মুখে পড়ে সাধারণ মানুষ। আমরা 22শে আগস্ট মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়ি গিয়েছিলাম। গোটা পশ্চিমবাংলার রুরাল আশা এবং পৌরসভার স্বাস্থ্যকর্মীরা, কিন্তু উনি ওখানেও আমাদের সঙ্গে দেখা করেননি। কিন্তু একটা কথা হয়েছিল যে আমাদেরকে ডাকবেন বা জানাবেন, সেই বার্তাটাও আমরা পাইনি। গত 11ই নভেম্বর আমরা ইয়েতে গেছিলাম, ইউডিএম মিস্টার ববি হাকিমের কাছে। ওনারা সেটাও দেখা করলেন না, বলেছিলেন দেখা করবেন, দেখা করলেন না। আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমরা কর্মবিরতিতে আছি। গোটা পশ্চিমবাংলায় 85,000 কর্মী আছি রাস্তায়, স্বাস্থ্যকর্মীরা। দিদিরা কোনো মৃত্যুকালীন কোনো বেনিফিট মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, দেন না। আমাদের এই কর্মবিরতি চলবে। আমাদের 8টা দাবি আছে। প্রথম কথা হচ্ছে আমাদেরকে স্বাস্থ্যকর্মীর মর্যাদা দিতে হবে, সরকারি কর্মী স্বীকৃতি দিতে হবে, ন্যূনতম বেতন 15,000 টাকা করতে হবে, পিএফ গ্র্যাচুইটি চালু করতে হবে। গোটা পশ্চিমবাংলাতে আমরা আশা কর্মীরা কাজ করি, আমার দিদিরাই মাতৃত্বকালীন ছুটি পায় না। আশা দিদিদের এবং এইচএসডব্লিউদের মাতৃত্বকালীন ছুটি সহ সকল সরকারি ছুটি দিতে হবে। ফোনের কোনো শর্ত আমাদের দেওয়া চলবে না। এবং আমরা পিএপিএসআইটা অবিলম্বে চাইছি, অবিলম্বে পিএপিএসআই চালু করুক, ন্যূনতম বেতন 15,000 টাকা করুক, সরকারি কর্মী স্বীকৃতি দিক। আমরা এই 8 দফা দাবি নিয়ে, ফোনের রিচার্জের জন্য আমাদের 200 টাকা দেওয়া হয়, কোনো মাসে ঢোকে তো 6 মাস ঢোকে না, সেটা 350 টাকা ফোন